সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম। একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবে যে কেউ। আর এটা তো বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে আর টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। আবার রিকোয়েস্ট করবে তোমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। এই নাস্তাটি বানানোর জন্য সিক্রেট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিও জুড়ে তোমরা থাকবে আর দেখে নিতে পারবে আমি কিভাবে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি সুজির পরিমাণটা তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে সুজিগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটা সিক্রেট জিনিস দিয়ে নিব, আর এটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তা দ্বিগুণ স্বাদ হবে। আর এই যে দেখো, আমি এখন এর মধ্যে টক দই দিয়ে নিয়েছি, আর টক দই দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা আরও বেশি মজার হবে। তোমরা যদি সুজির মধ্যে টক দই দিয়ে এভাবে নাস্তা কখনো বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে বাসায় একদিন হলেও ট্রাই করবে। দেখবে ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এই যে দেখো, চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। তোমাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে এখানে চালের গুঁড়ো দিয়ে নিতে পারো অথবা আটা দিয়ে নিতে পারো। এখন এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে নিয়েছি লবণ, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখন ভাজা ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া, আর এর মধ্যে অ্যাড করে দিব চাট মশলা। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এই নাস্তাটা চিনি দিয়ে মিষ্টি করে বানিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু ভীষণ মজা হবে। দেখো, আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা এই কাপ দিয়ে মেপে দিচ্ছি। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিব। আর পানিটা একবারে দিলে দেখা যাবে পানির পরিমাণটা বেশি হয়েছে, সেজন্য আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আর কতটুকু পানি লাগবে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। এই যে দেখো, অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এখানে দলা পেকে যাবে। যেহেতু আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি সেজন্য অবশ্যই সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু একটু চেষ্টা করবে সময় নিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, তাহলেই কিন্তু নাস্তাটা অনেক পারফেক্ট হবে। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে সুজিগুলো ভিজে অনেকটাই সফট হয়ে যাবে। আর এই যে দেখো, ফিরে এসেছি 10 মিনিট পরে। আমি কিন্তু মেখে নিয়েছি, আর ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর অবশ্যই তোমরা একটা প্যান বসিয়ে দিবে, সেটা হচ্ছে যেই প্যানের মধ্যে যে কোনো জিনিস দিলে তাড়াতাড়ি উঠে বা লেগে না যায় সেরকম একটা নেবে। আমি কিন্তু এই প্যানটা নিয়েছি কারণ এটাতে আমি যে কোনো নাস্তা বানালেই খুব সহজে বানিয়ে নিতে পারি, সেজন্য। এর মধ্যে এখন দিয়ে নিয়েছি সরিষা হাফ টেবিল চামচ আর সাদা তিল। এই নাস্তাটার টেস্ট কিন্তু এই তিলটার কারণে ভীষণ টেস্ট হয়, আর এই তিলটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, এতে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এখন একটা চামচের সাহায্যে আমি এভাবে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বা বড় করে বানিয়ে নিতে পারো, তবে আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একসাথে 3টা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে 3টা দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। যখন এক পাশে হয়ে যাবে তারপর আমি ঢাকনা খুলে উল্টিয়ে অন্য পাশটাও একইভাবে ভেজে নেব। দেখো, এই যে ঢাকনা খুলে নিয়েছি আর পিছন পাশটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে।
দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই নাস্তাটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি বাচ্চাদের বানিয়ে খাওয়াবে, দেখবে বাচ্চারা রিকোয়েস্ট করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য। একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আমি এক ব্যাচ ভেজে নিয়েছি আর একইভাবে আরেক ব্যাচের নাস্তাগুলোও দিয়ে নিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের মাঝে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চলে যাব তোমাদের পরিবারে। এই যে দেখো সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে ভেজে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি প্রতিদিনই চেষ্টা করি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করার জন্য। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমার রেসিপিগুলো দেখে অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের এত সুন্দর কমেন্টের কারণে আমি প্রতিদিনই তোমাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। দেখো আমি এই নাস্তাটা সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা চায়ের সাথেও খেতে পারো। একটা নাস্তা আমি কাছ থেকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।